के ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह के ला इलाहा ला इलाहा इल्लल्लाह के ला इलाहा ला इलाहा हस्बे रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बे रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाहु अलैहि इलाहा इल्लल्लाह के ला इलाहा माशाअल्लाह एक आवाज रे इलाहा इल्लल्लाह के ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाहु अलैहि इलाहा इल्लल्लाह के ला इलाहा रहमान बालिक अल्लाह रहीम बालिक अल्लाह रहमान बालिक अल्लाह रहीम बालिक अल्लाह हमरा बालिक अल्लाह ला इलाहा इल्लल्लाह के ला इलाहा इलाहा इल्लल्लाह सलातुनिया सलामुन या हबीबल्लाह अलैकुम ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटते कौन न में नेमते रसूलुल्लाह के सलातुनिया रसूलुल्लाह अलैकुम तुझसे वर जन्नत से क्या मतलब अभी दूर हो हम रसूलुल्लाह के जन्नते रसूलुल्लाह के सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि रब्बुल आलमीनेर दरबारे लाख कोटी शुक्रिया आदाय करছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে আজকে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদগরে ইব্রাহিম হুসাইনের কাফেলার আহ্বানে ঈমানি দায়িত্ব নিয়ে আজকে যারা এই মিলাদুন নবীর মধ্যে তশরিফ এনেছেন এবং যারা এই মিলাদুন নবী আসার জন্য বসার জন্য সাদগরে ইব্রাহিম হুসাইনের কাফেলার ইন্তজামিয়া কমিটিকে এবং সকল ভাইদেরকে আজকের প্রোগ্রাম থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা ভাইদের খেদমত আল্লাহর দরবারে কবুল করে সবাই বলুন আমিন। সাথে সাথে রূহের মাগফিরাত কামনা করছি
সাতগড়িয়াপাড়া হুসাইনি কাফেলার যদি আল্লাহর নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে, আমাদের যুবক ভাইয়ের মধ্যে আবাল বৃদ্ধর মধ্যে দুইজন যুবক আজকে যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তাদের ত্যাগের বিনিময়ে আজকে সজ্জিত তারা করে দিয়েছেন, আজকে তারা নাই, তাদের মোহাম্মদ মিনহাজুর রহমান রিয়াদ চৌধুরী, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, তাদের মৃত্যুর মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই মিলাদ নবীর উসিলায়, দরুদ সালামের উসিলায়, হায়াতুন নবীর উসিলায়, জিন্দা নবীর উসিলায় তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সবাই বলুন আমিন। প্রিয় হাজরিন, আজকে কত সুন্দর লাগছে, ঈদে মিলাদ নবী করছি। প্রত্যেক মুমিন বান্দারা, প্রত্যেক ইমানদার বান্দারা, প্রত্যেক মুমিন আল্লাহর নবীর আখির জামানার উম্মতিরা বসে থাকে। যখন আরবি মাসের গণনা মাস মুহররম মাস চলে আসে, তখন তাদের ভিতর জল্পনা কল্পনা করতে থাকে কখন মাহে রবিউল আউয়াল আসবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মাহে মুহররম চলে যায়, সফর চলে যায়, সফরের শেষ থেকে তারা আনন্দের ঢেউ, মুমিনদের অন্তরে ইমানে মুমিনের ইমান মজবুত হতে থাকে। কখন জশ্নে জুলুস আসবে, কখন মিলাদ নবী আসবে, কখন আমরা আওলাদ রাসূলের পিছনে নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগানে মুখরিত করব। বাংলাদেশ টোটালি পৃথিবীর জমিনের মধ্যে আমার রাসূল আগমনের কারণে নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান দিয়ে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সবাই এই তাকদীর পায় না, খুশ নসিব আজকে যারা এসেছেন। আমি অনুরোধ করব, আমার এই এলাকার যারা আবাল বৃদ্ধ রয়েছেন, আপনারা পরিচয় দিয়েছেন, পরিচয় অতিথি দিয়েছেন। আমি আশা রাখব আজকের মাহফিলও আপনারা সেই আদব আখলাক, আপনাদের যে অতিথি আসলে আতিথেয়তার যে আপ্যায়ন আপনারা করতে জানেন, আপনারা এবারেও করবেন। আমি আশা রাখবো যাদের কাজ নাই তারা প্যান্ডেলের ভিতর ঢুকে জান্নাতের বাগানে বসে পড়ুন। সবাই বলি সুবহানাল্লাহ। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আয়। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দোলের দ্বারা বেসে আজ জয় করিল দিল রে লাজ। আজকে কোশের গল মেচে, আজকে কোশের গল মেচে দুশোর সাহারা রে সাগর বাতাস দেখবে যদি আয় রে সাগর দেখবে যদি আয়। ত্রিভুবনে ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, এই যে আপনারা মিলাদ নবীর মাহফিলে পড়ছেন, এসেছেন আন্তরিকতা, মোহাব্বত, তাজিম নিয়ে আপনারা যে এসেছেন, আল্লাহ সুবহানাহু রাব্বিল আলার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতের ফল খেতে চাও? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, কত ইজ্জত, কত আদব, দেখুন তাদের কত আদব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আছে। আমরা জানি যখন মানুষ মৃত্যুবরণ করবে, যখন মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে কবরে যাবে, কবরে গিয়ে সওয়াল জবাবের উত্তরে দেবে। কিয়ামতের ময়দানে সওয়াল জবাবের পর চূড়ান্ত ফয়সালার পরে জান্নাতে যায়। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার পরে ফল ভক্ষণ করে উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের নূরানি জবানে বলে দিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, জান্নাতে যেতে হয় না, বাংলার জমিনের মধ্যে সাতগড়িয়া পড়া হুসাইনি কাফেলার জমিনের মধ্যে এমন কতগুলো বান্দারা বসে বসে তোমাদের নবীর উপর দরুদ সালাম প্রেরণ করছেন, ওইটাই হচ্ছে জান্নাতের বাগান। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা কোথায় বসে রয়েছেন? জান্নাতে। কোথায় বসে রয়েছেন? এখানে আলোকসজ্জা করছেন, আলোক মুক্তিকা দিয়েছেন, এখানে ড্রামা ফিটিং করেছে, আপনাদেরকে চতুর্দিকে যেভাবে বেষ্টন করে রেখেছেন, যে পর্দার মাধ্যমে, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেখানে আমার রাসূলের শান, যেখানে আমার রাসূলের দরুদ সালাম, যেখানে আমার রাসূলের শান মান বয়ান হয়, সেখানে আমি আল্লাহর পক্ষ থেকে চতুর্দিকে ফেরেশতার মাধ্যমে বেষ্টন করে রাখি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে নিঃসন্দেহে আমরা বলতে পারি, যদিও বা একটা হুসাইনি কাফেলার প্যান্ডেলের নিচে বসেছি, এটা কিন্তু প্যান্ডেল নয়, এটা হচ্ছে জান্নাত। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, জান্নাতের ঢুকলাম, বুঝতে পারলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল কখন খাবো? ফল কি বলে যে যারা দরুদ সালাম পড়ে, এটাই হচ্ছে জান্নাতের ফল। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের মধ্যে 30 পারা কালামে পাকের মধ্যে সূরাতুল আহজাব 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ও আমার ফেরেশতারে, আমি আল্লাহ নিশ্চয় আমার নবীর উপর দরুদ সালাম পড়ছি, তোমরা পড়ো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, যাদের অন্তরে আমার রাসূল মুহাব্বত রয়েছে, যাদের অন্তরে আমার রাসূলের তাজিম রয়েছে, যাদের অন্তরে আমার রাসূলের মুহাব্বত রয়েছে, সম্মান রয়েছে, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদাররা, তোমরা পড়ো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ নিশ্চয় আমার নবীর উপর দরুদ সালাম পড়ি, এবং তোমরা ফেরেশতারা পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আমার ঈমানদার মুমিন বান্দারা, আমি ঘোষণা দিচ্ছি, আমি রব্বি করিম ঘোষণা দিচ্ছি, দুনিয়ার জমিনে তোমরা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমি আমার নবীর উপর দরুদ সালাম বেশি করে পড়ো। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নামাজ পড়লে কবুল হবে কি হবে না সন্দেহ রয়েছে,
তসবিহ করলে নামাজ তসবিহ করলে আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না সন্দেহ রয়েছে। আমার আল্লাহ বলেন যদি দরুদ সালাম বেশি করে পাঠ করেন তো আমি আল্লাহ বলছি দরুদ সালাম ডাইরেক্ট আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম কে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে নাকি? না। আওয়াজ দিয়ে বলুন কষ্ট হচ্ছে? না। দরুদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? না। তাহলে আওয়াজ দিয়ে বলুন কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, দরুদ সালাম পড়লে একবার কেউ যদি দরুদ সালাম পড়ে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 10টি রহমত নাজিল করেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি একবার দরুদ সালাম পড়ে তাহলে তার জন্য তার দপ্তরের লিখিত অবস্থা তার জন্য 10টি রহমত আল্লাহ লিপিবদ্ধ করে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। যদি 10টি একবার দরুদ সালাম পড়ে তাহলে তার জন্য 10টি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লি আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশারা সালাওয়াতান ওয়া হুত্তাত আনহু আশারু ফাতিয়াতান ওয়া রাফাত লাহু আশারা ওয়া আশারুদ দারাজাতু চাওয়াজ বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি আমি নবীর উপর একবার মোহাব্বত নিয়ে দরুদ সালাম পাঠ করবে, যে ব্যক্তি আমি রাসূলের তাজিম অন্তরে ধারণ করে একবার দরুদ সালাম পাঠ করবে, যে ব্যক্তি আমি রাসূলের মোহাব্বত অন্তরে ধারণ করে মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করে একবার দরুদ সালাম পড়বে, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি ওই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত বৃদ্ধি হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। একবার যদি দরুদ সালাম পড়ি তাহলে 10 বার 10টি নেকি আমাদের দপ্তরের মধ্যে লিপিবদ্ধ করবেন। যদি একবার দরুদ সালাম পড়ি তাহলে 10টি মর্যাদা আল্লাহ আমাদের নেকির পাল্লার মধ্যে দেবে। যদি একবার দরুদ শরীফ পড়ি তাহলে আমাদের জন্য আমাদের ঘরের মধ্যে আমাদের জন্য 10টি রহমত আল্লাহ বর্ষণ করবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমরা দরুদ সালাম পড়তে গরিমসি করি, দরুদ সালাম পড়ি না। আমরা দরুদ সালাম পড়তে অলসতা করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে দরুদ সালাম পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। কেউ যদি একবার দরুদ সালাম পড়ে, কেউ যদি আমার রাসূলের উপর বারবার দরুদ সালাম পড়ে, ওই ব্যক্তি দুনিয়ার জীবনের মধ্যে যতগুলো সগীরা গুনাহ রয়েছে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একবার দরুদ সালাম পড়লে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমত। প্রিয় হাজরিন, आए नबियों के सुल्तान
आए नबियों के सुल्तान। एक नजर जो उनके देखा, एक नजर जो उनके देखा, हो जाए कुर्बान। आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान आए। বলেন আমার নবী এখানে এসেছেন, এটা আমাদের বিশ্বাস আছে কিনা? আছে। আমার নবী হাজার নাজর, এটা আমাদের বিশ্বাস আছে কিনা? আমার নবী গায়েব খবর দেন ওয়ালা, এটা আমাদের বিশ্বাস আছে কিনা? তাহলে একটু বলেন, আয়ে নবিও কি সুলতান, आए नबियों के सुल्तान, आए एक नजर जो उनके देखा, एक नजर जो उनके देखा, हो जाए कुर्बान। आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान। सलातुन या सलामुन या प्यारे हाज़रीन, दरूद सलाम पढ़ले शुधु रहमत बर्षण হয় তা নয়, দরুদ সালাম পড়লে মর্যাদা বৃদ্ধি হয় তা নয়, দরুদ সালাম পড়লে নেকির পাল্লা ভারী হয় তা নয়, দরুদ সালাম পড়লে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন। ওই সময়ের মধ্যে যখন কেউ কারো হবে না, যখন স্বামী স্ত্রীর হবে না, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, কন্যা সন্তান মার হবে না, মা কন্যার হবে না, বন্ধু বন্ধুর জন্য হবে না। বড় সূর্যের তাপ যখন আপনার মাথার উপর দেবে, টকবকে যখন আপনার মাথার মগজ সিদ্ধ হতে থাকবে, ওই সময়ের মধ্যে কেউ আপনাকে বাঁচাতে আসতে পারবে না। ওই সময়ের মধ্যে একজন ব্যক্তি আসতে পারবেন, তিনি খোদের নবীদের নবীর সরদার, হায়াতুর নবী, জিন্দা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, जिंदाबाद। प्यारे हाज़रीन, যখন কিয়ামতের ময়দানে এই করুণ অবস্থায় থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আমার রাসূল পাকের নূরানি হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আমি ওই ব্যক্তি যে ব্যক্তিদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে ছায়া দিবেন, তিন প্রকারের ব্যক্তিদেরকে। এক নম্বরে হচ্ছে যারা উম্মতি মুহাম্মাদি, যারা ক্ষতিগ্রস্ত, যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে যারা ক্ষতিগ্রস্ত থেকে দূরীভূত করে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে মানুষরা, যে উম্মতরা দুনিয়ার জমিনের মধ্যে মুসিবতগ্রস্ত, ওই মুসিবতগ্রস্ত থেকে আর কোন উম্মতরা যখন ওই মুসিবতগ্রস্ত মানুষদেরকে রক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুসিবতগ্রস্ত দূরীভূত করার ব্যক্তিকে আমি আরশের নিচে ছায়া দেব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল হাশরের ময়দানে যখন কেউ কারো হবে না, কেউ যখন বন্ধু বন্ধুর হবে না, মা স্ত্রী স্বামীর হবে না, স্বামী স্ত্রীর হবে না, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, যখন বন্ধু বন্ধুকে ছেড়ে চলে যাবে, সবাই যখন ইয়া নফসি বলতে শুরু করবে, তখন আরশের নিচে ছায়া পাওয়ার জন্য, ওই 12 সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য তখন সবাই ছায়া খুঁজবে। কোথায় একটু ছায়া পাই, কোথায় যাব, কোথায় একটু তৃষ্ণা মিটাবো, কখন আমরা আমাদেরকে আরশের নিচে ছায়া দেবে, এভাবে যখন ছটপট ছটপট করবে, তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে 3 শ্রেণীর মানুষকে আল্লাহর রাসূল আরশের নিচে ছায়া দিবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।
তার মধ্যে এক নম্বর হচ্ছে যারা দুনিয়ার মধ্যে মুসিবতে পড়ে, যারা দুনিয়ার মধ্যে কোথায় পড়ে, মুসিবতে পড়ে, তখন মুসিবত থেকে উদ্ধার করার জন্য যে মুমিন ইমানদার রসুলের আরেকজন উম্মতিরা যখন ওই মুসিবতগ্রস্ত ব্যক্তিকে মুসিবত থেকে দুর্বৃত্ত করে, তখন আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তিকে আমি আরশের নিচে ছায়া দেব। আওয়াজ দেব সুবহানাল্লাহ। তাহলে আমরা বিপদে বললে কি করি? বিপদে বললে আমরা মানুষদেরকে, অনেক মানুষ আসে তাকে তাকি উদ্ধার করি না আমরা, অথচ দেখেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিপদ থেকে কেউ যদি কাউকে যদি উদ্ধার করে তাহলে আমি আরশের নিচে ছায়া দেব। সুবহানাল্লাহ। একটু সভাপতি মহোদয় আসছেন, একটু নারে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ইতারা একবারে মোতাওয়া তাকবীর গো দিন না বারোনা বড় করে দন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জনাব মাওলানা জনাব মোহাম্মদ রুবেল চৌধুরী সাহেব সভাপতির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রিয় হাজরিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী, সমাজসেবক এবং বিশেষ করে গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু জনাব মোহাম্মদ মুর্শেদুল হক চৌধুরী রুবেল ভাই উপস্থিত হয়েছেন। আজকের মাহফিল পরিচালনার কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় হাজরিন, বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন তিন প্রকারের মানুষকে। তন্মধ্যে এক নম্বর হচ্ছে যারা মুসিবতে পড়ে, যারা কষ্টের মধ্যে পড়ে, যারা বিপদে পড়ে, তারা তখন অসহায় হয়ে যায়। ওই অসহায়ত্ব থেকে যখন কোনো আরেকজন আল্লাহর নবীর উম্মত এসে যখন ওই মানুষকে মুসিবত থেকে দুর্বৃত্ত করবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন আমি আল্লাহ এবং আমি রসুল খুশি হয়ে যাই। আর খুশি হওয়ার কারণে তার জন্য জজা হিসাবে আরশের নিচে তাকে ছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে আমরা অবশ্যই দরুদ সালাম পড়লে মুসিবত দূর হয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। মুসিবত না পায় যোদে, মুসিবত না পায় যোদে, করোনা তোমার কবরে হাসরে কে হবে আমার, কবরে হাসরে কে হবে আমার। মুসিবত না পায় যোদে, মুসিবত যোদে, মুসিবত যোদে, করোনা তোমার কবরে হাসরে কে হবে আমার, কবরে হাসরে কে হবে আমার। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমার সুপারিশ বিনে, তোমার সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে আর কবরে
আমার নবীকে যদি কবরে না পাই, আমার নবীকে যদি হাসরে না পাই, আমার নবীকে যদি কাল কিয়ামতের ময়দানে পার সূর্যের তাপ থেকে আমরা যখন ওই সময় আমার নবীকে না পাই, আমার নবীকে যদি হাউজে কাউসারের সময় না পাই, আমার নবীকে যদি ফুলসিরাতের সময় না পাই, আমার নবীকে যদি বিপদের সময় না পাই, আমি উম্মতি মুহাম্মদি হয়ে আমার মতো আর নসিব আর কেউ হতে পারে না। এই জন্য ভাইয়ের আমার বেশি বেশি করে নবীর দরুদ সালাম পড়লে, নবীর সম্মান করলে, মিলাদ নবীর মাহফিলে বসলে, আমার রাসূল পাকের দরুদ সালাম পড়লে কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসিবত থেকে দূরীভূত করবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ মুসিবত পড়ে, ওই মুসিবত থেকে যখন দূরীভূত করে, মানুষ যখন অসহায় হয়, সেই অসহায় থেকে আর একজন মুমিন বান্দা যখন অসহায়ত্ব দূর করে, ওই মানুষের উপর আল্লাহ রাজি হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাজি হয়ে যায় ওই মুমিন বান্দার জন্য, ওই ইমানদার বান্দার জন্য দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন হয় না, দুনিয়ার কোনো মিনিস্টারের প্রয়োজন হয় না, দুনিয়ার কোনো মন্ত্রীর প্রয়োজন হয় না। কাল কিয়ামতের ময়দানে কবরে যাওয়ার সাথে সাথে দরুদ সালামের ওসিলায়, আল্লাহর রাসূলের রাজি হওয়ার ওসিলায় ওই মানুষের তিনটা সওয়ালের জবাব অটোমেটিক্যালি আরবিতে উত্তর দিয়ে দিবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ যেখানে রাজি হয়ে যায় বান্দার উপর, যেখানে আল্লাহ রাজি হয় সেখানে আর কি কোনো বান্দার চিন্তা আছে? কোনো বান্দার টেনশন আছে? কোনো বান্দার চিন্তাও নেই, টেনশনও নাই, কোনো চিন্তা টেনশন করার কোনো কারণও নাই। কারণ হচ্ছে কি? কারণ দরুদ সালাম পড়েছে, আর পড়ার কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূল রাজি হয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। দেখেন প্রিয় হাজরিন, আরেকটা হচ্ছে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে আপনারা দরুদ সালাম পড়েন, বেশি বেশি করে যখন দরুদ সালাম পড়েন, তখন আল্লাহ রাসূল বেশি খুশি হয়ে যায়, তখন আরশের নিচে আল্লাহ আপনাকে ছায়া দেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এলে নামাতে তাইলে আরশের নিচে ছায়া পাবেন না? পাবেন না? যারা বহিল মানুষ, যারা কৃপণ, যারা আল্লাহ মুকুর জবান ও শক্তি দিয়ে হাত দিয়ে কোরআন শরীফ পড়িবার লাই, পা দিয়ে মসজিদে তাইবার লাই, চোখ দিয়ে চাইবার লাই, এখন আল্লাহ এত কিছু নিয়ামত দেওয়ার পরেও যদি আমরা শুকরিয়া আদায় না করি, আমরা এগুলোকে জবানগুলোকে না নাড়ি, তাহলে অকৃতজ্ঞ বান্দা নয় আমরা। এজন্য যে যেটা যেভাবে করবেন সেটাই পারবেন। কোরআনে পাকের মধ্যে বলছেন লাইসাল ইনসানু ইল্লা মা সাআ। কোরআনে পাকের মধ্যে বলেছেন যে যতটুকু করবে সে ততটুকু ফল পাবে। কথা বলুন ঠিক কি না? তো আমরা বেশি করে দরুদ সালাম পড়তে চাই কি চাই না? প্রিয় হাজরিন, আমরা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, কোন রাস্তায় গেলে আমরা জান্নাতের রাস্তা পাবো, কোন রাস্তায় গেলে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ পাবো, কোন রাস্তায় গেলে আমার নবীর শাফায়াত পাবো, কোন রাস্তায় গেলে আমার নবীর মিজানের পাল্লার নেকির পাল্লা বাড়ি করবে, কোন রাস্তায় গেলে আমরা ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হতে পারবো, এই সব কিছু উম্মতের জন্য অফার দিয়া আল্লাহর রাসূল আগে ভাগে উম্মতি মুহাম্মাদীদেরকে জানিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় হাজরিন, আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত? সমস্ত নবী রাসূলরা উম্মত হওয়ার জন্য পাগল হয়েছেন, দরখাস্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন, হে রব্বুল আলামিন, রব্বে করিম, আমরা আখিরি জামানার নবীর উম্মতি হতে চাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা আখিরি জামানার নবীর উম্মতি হতে চাই। আমার আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তুমি নবীর, আমার আখিরি জামানার নবী, আমার প্রিয়
হাবিবের সাথে তুমি উম্মত হতে পারবে না, তোমার সাথে আমার আখেরি নবীর সাক্ষাৎ হবে জান্নাতে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করলেন, ইয়া রব্বে করিম, আমি আখেরি জামানার উম্মতে হতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে হওয়ার জন্য ফরিয়াদ করেছেন। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ কবুল করলেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে পাঠিয়েছেন, আবার নিয়ে গেলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কেন? ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ আল্লাহর দরবার কবুল করেছেন। আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর উম্মতি হয়ে দুনিয়াতে আসবেন। সবাই বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সমস্ত নবীদেরকে ফরিয়াদ করতে হয়েছিল, দরখাস্ত করতে হয়েছিল, রব্বে করিমের কাছে ফরিয়াদ করতে হয়েছিল। কিন্তু আমরা এমন নবীর উম্মত হয়েছে, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করে নাই, আমরা আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, আমরা আল্লাহর কাছে বলে নাই আমরা আখিরি জামানার উম্মত হব, আমরা আপনি আল্লাহর হাবিবের উম্মত হব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কত ইহসান করেছেন, কত দয়া করেছেন। রব্বুল আলামিন আমরা না বলার চেয়ে সত্ত্বেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অটোমেটিক্যালি উম্মতে মুহাম্মদী বানিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন নবীর উম্মত, আমাদের দরখাস্ত করতে হয় নাই, আমাদের কোনো ফরিয়াদ করতে হয় নাই, আমাদেরকে আল্লাহকে বলতে হয় নাই। আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ফরিয়াদ করেছিল, আপনি আমাদেরকেও সেভাবে ফরিয়াদ কবুল করেন। ঈসা আলাইহিস সালামের ফরিয়াদ যেভাবে কবুল করছেন, সেভাবে আমাদের ফরিয়াদ কবুল করে আমাদেরকে আখিরি নবীর উম্মতি বানিয়ে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। এটা তো আমরা কে বলেছি? আপনাদের আওয়াজে বোঝা যায় আপনারা আল্লাহর সাথে কথা বলে এখানে উম্মতি হয়েছেন। কথা বলুন, ঠিক কিনা? তা আওয়াজ কই? এই নবীর উম্মত হয়ে আমরা এখনো নাফরমানি করছি। আমরা এই জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন যে আমার কতগুলো বান্দা থাকবে যারা অত্যাচারী করবে, যারা অকৃতজ্ঞ হবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে না, রসুলকে পেয়ে রহমত পেয়ে তারা শুকরিয়া আদায় করবে না, তারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে না, কারণ তারা অত্যাচারী হবে, তারা অকৃতজ্ঞ হবে। এই জন্য আমরা কি অকৃতজ্ঞ হতে চাই? আমরা কি অত্যাচারী হতে চাই? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। প্রিয় হাজিরিন, আজকে কত সুন্দর আল্লাহ আমাদের এই এলাকার কৃতি সন্তান, আমাদের অহংকার, আমাদের গৌরব, আজকে আমরা তাদেরকে হারিয়ে ফেলেছি। বিশেষ করে শামসুল ইসলাম ভান্ডারী, উনি অসংখ্য নাত লিখেছেন। ওই কালাম আজকে সমস্ত আশিকে রসুলরা জশ্নে জুলুসে মিলাদ নবীর মাহফিলে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে অন্য অন্য নাত রসুল, এগুলা ঈদে মিলাদ নবী টু ঈদে মিলাদ নবী চলে। কিন্তু শামসুল ইসলাম ভান্ডারী এমন নাত লিখেছেন যার নাত সারা বছর তো চলে, কিয়ামতের ময়দানে যখন সবাইকে ঐক্যবদ্ধ করবে তখন ওইখানেও চলবে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ওইখানে কেমনে চলবে? ওইখানে চলবে এই জন্য, ওইখানে রব্বুল আলামিন আমরা যে নবীর উম্মত হয়েছি সেই নবীকে আল্লাহ ইজ্জত দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। সেই নবীর জন্য এরকম একটা মসনদ করবে। সেই নবীর জন্য কি করবেন? এরকম একটা মসনদ করবেন। ওই মসনদ আলা হযরত আহমদ রেজা হাফাজলে বলেন, अर्श हक़े मसनदे रिफ़ाते रसूलुल्लाह के देखने हश्र में इज्जते रसूलुल्लाह के। आवाज़ दे बोले सुभान अल्लाह। इमाम अहमद रज़ा हाफ़िज़ रबी बोलें, अर्श हक़ है मसनदे रिफ़ाते रसूलुल्लाह के। अर्श हक अर्श मुआल्लार मध्य काल कियामतेर मैदाने যখন সমস্ত নবীরা উপস্থিত হবে, সমস্ত নবীদের উম্মতিরা উপস্থিত হবে, কুল কায়নাতের হিসাব যখন নেওয়ার জন্য আল্লাহ সবাইকে উপস্থাপন করবেন, ওই সময়ের মধ্যে একটি মসনদ রেডি করবেন। ওই মসনদ মানে হচ্ছে স্টেজ। আজকে যেভাবে আমরা অতিথিরা স্টেজে বসেছি, আমরা বক্তব্য দিচ্ছি, শ্রোতারা মাঠে বসে রয়েছেন, ওইভাবে কাল কিয়ামত ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ইজ্জতের জন্য একটি মসনদ তৈরি করবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।
কেন তৈরি করবেন? আলা হযরত বলেন আরশে হক হে মসনদে রিফাআতে রাসূলুল্লাহ কি আমার রাসূলের জন্য, আমার হাবিবের জন্য, আমার বন্ধুর জন্য, আমার কামলিওয়ালার জন্য আমি একটা মসনদ করব। দেখে নেই হাসর মে ইজ্জতে রাসূলুল্লাহ কি আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। কারণ এই জন্য করছি, দুনিয়ার জমিনের মধ্যে আমার রসুলকে আমার মতো বলেছে, আমার রসুলকে আমার বাবার মতো বলেছে, আমার রসুলকে দুশে গুণে মানুষ বলেছে, আমার রসুলকে মরে গেছে ফুঁসে গেছে এভাবে সম্বোধন করেছে। আমি আল্লাহ বলছি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর রসুলকে ইজ্জত দিচ্ছি, আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। দেখে নেই হাসর মে, তোমরা দেখে নিও হাসর মে, হাসরের দিন ইজ্জতে রাসূলুল্লাহ কি আমার হাবিবের ইজ্জত কতটুকু, আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। লাউ রব্বিল আরশে জিসকো जो मिला उनसे मिला, बटते को नैन में, बटते को नैन में नेमते रसूलुल्लाह के अर्श के मसनदे रिफाते रसूलुल्लाह के सलात दुनिया। লাউ রব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला। আজকে আমরা আমার নবীর উপর দরুদ সালাম পড়ছি না, আজকে আমার নবীর উপর দরুদ সালাম পড়তে বহিলাতে করতেছে। কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল আরশের নিচে হাসরের ময়দানে আমার রাসূল কি দিবেন? নিয়ামত বন্টন করবেন, নিয়ামত বন্টন করবেন। ওই নিয়ামতের ভাগীদার হবে তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে হুসাইনি কাফেলা জশ্নে জুলুসের মধ্যে মিলাদুন নবীর মাহফিলের প্যান্ডলের মধ্যে বসেছেন এবং বসে বসে আমার রাসূলের দরুদ সালাম প্রেরণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভিআইপি হিসাবে আগে নিয়ামত বন্টন করবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। লাউ রব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला। আরশ মুআল্লার মধ্যে হাসরের ময়দানে আল্লাহর নবী যে নিয়ামতটুকু দেবে, হে আল্লাহর রাসূল ওই নিয়ামতটুকু আমি আদমকে দাও, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের নিয়ামত পেতে চাই কি চাই না? আমরা আমার রসুলের শাফায়াত পেতে চাই কি চাই না? আমরা আমার রসুলের যে মিজানের নেকির পাল্লা, আমরা গুনাহগার, আমরা প্রতিটা কদমে কদমে আমরা গুনাহ করি, সকালে সন্ধ্যা আমরা মিথ্যা কথা বলি, আমরা চুগলখুরের সাথে লিপ্ত থাকি, আমরা গীবতের সাথে লিপ্ত থাকি, আমরা অপবাদের সাথে লিপ্ত থাকি, আমরা বেনামাজের সাথে লিপ্ত থাকি, আমরা বিভিন্ন দ্রব্যর সাথে ইয়াবার সাথে আমরা লিপ্ত থাকি। আর আমরা এত গুনাহগার হওয়ার পরেও আল্লাহর নবী মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবে, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কেন? শুধুমাত্র উম্মতি মুহাম্মদী হওয়ার কারণে। সুবহানাল্লাহ। লাউ রব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला। যে ওই সময়ের মধ্যে যে নিয়ামত আল্লাহর রসুল বন্টন করবে ওই নিয়ামতটুকু আমি আদমকে, আমরা আদমকে আমরা যেন পাই, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই জন্য বারবার করে বেশি বেশি করে দরুদ সালাম পাঠ করতে হবে। দরুদ সালাম যত বেশি পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে কবরে হাসরের নসরে মিজানের পাল্লায় ফুলসিরাতের সময় আপনি কোনো সময় কোনো জায়গার মধ্যে আপনি বাঁচবেন না। আপনি যেখানে যাবেন সেখানে আমার রসুলের দিদার নসিব হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যেখানে যাবেন সেখানে আমার নবীর দিদার নসিব হবে, যেখানে যাবেন সেখানে আমার রসুল সাহায্য সহযোগিতা পাবে, আমার নবীর শাফায়াত করনেওয়ালা উপস্থিত হয়ে যাবে, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালাম যে যত বেশি দরুদ সালাম পড়বে তত বেশি আল্লাহর নিয়ামত বুক করতে থাকবে, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আজ ঈদ মিলাদুন নবীর জলসে চলতেছে, আজ ইমানদারের আওয়াজ আরো বড় হতে হয়, দেখে একটু গর্জন দেন।
কারবালার জমিনের মধ্যে 82 জন ইমানি কাফেলার সাথে 22,000 সৈন্য মোতায়েন করা হয়েছে, কিন্তু 22,000 সৈন্য পরাজিত হয়েছে, 82 জন জয়ী হয়েছে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা যদি হুসাইনি কাফেলা হয়ে থাকি, আমরা যদি হুসাইনি সৈনিক হয়ে থাকি, আমরা যদি হুসাইনি কাফেলা হয়ে থাকি, তাহলে আমাদের ঈমান আমল একত্রিত করে আমরা আওয়াজ দিয়ে বলি আজ ঈদ মিলাদ। আরেকটু মাশাআল্লাহ, আজ ঈদ মিলাদ। আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদ মিলাদুন জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নূরের নবী নূরের চরণ যেদিন পাইবন অবন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গে জীবন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নূরের নবী নূরের চরণ যেদিন পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গে জীবন। দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গে জীবন। দুঃখ মুছিয়া মোরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদ চলতেছে, আজ ঈদ মিলাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। শমসু বলে যে মানুষের জীবনকে সাজায়, মিলাতে কিয়ামে দরুদ সালামে নাতে মুস্তাফায়। তো সুবহানাল্লাহ বলুন না। শামসুল ইসলাম ভান্ডারী বলেন যে মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তাফার মাধ্যমে যার জীবনকে রৌনক করেছে, যার জীবনকে সৌন্দর্য করেছে, যার জীবনকে দুনিয়ার জীবনকে আখিরাতের কাছে বিক্রি করে, কারণ এই আখিরাত এই দুনিয়া আমাকে কিচ্ছু দেবে না, কারণ আর দুনিয়া ও মাজারাতুল আখির, দুনিয়া হচ্ছে একটা শস্য ক্ষেত্র, খামার বাড়ির মতো। যেভাবে আমরা খামার বাড়িতে সকালে যাই সন্ধ্যায় ফিরি, সেভাবে দুনিয়াতে এসেছি। মৃত্যু কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে আবার সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আবার সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেভাবে আমাদের দুইজন কাফেলার সৈনিক মিনহাজুল আবেদিন রিয়াদ চৌধুরী এবং শহীদুল ইসলাম যে শহীদের সুদা পান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন। সবাই বলুন আমিন। এজন্য শামসু ভান্ডারী বলেন দুনিয়াতে বেঁচে থাকাকালীন এক সেকেন্ডের গ্যারান্টি নাই, এক মুহূর্ত আপনি বাঁচবেন এই গ্যারান্টি আল্লাহ আপনাকে দেয় নাই, আমাকে দেয় নাই। এই জন্য নিজের জীবনকে নামাজের মাধ্যমে, ঈমান মজবুত করার মাধ্যমে, নামাজের মাধ্যমে, হক কথা বলার মাধ্যমে, হালাল রোজগার করার মাধ্যমে এবং আপনার যে দরুদ সালামের মাধ্যমে, কিয়াম মিলাতের মাধ্যমে নিজের ঈমানকে সজ্জিত করো। যদি সজ্জিত করো তাহলে আপনার বুককে আল্লাহ আরশ বানাই দিবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য শামসু ভান্ডারী বলেন শামসু বলে যে মানুষের জীবনকে সাজায়, মিলাতে কিয়ামে দরুদ সালাম নাতে মুস্তাফায়, মিলাতে কিয়ামে দরুদ সালাম। শামসু বলে যে মানুষের জীবনকে সাজায়, মিলাতে কিয়ামে দরুদ সালাম নাতে মুস্তাফায়, মিলাতে কিয়ামে দরুদ সালাম। সে মানুষের বুকে আল্লাহ আরশ বানাইছে, আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদ জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্যারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা মারহাবা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, অত্র মসজিদের সাতগিরিপাড়া জামে মসজিদের সম্মানিত
সুনামধন্য খতিবে মুকররম হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন আল কাদরি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনার আশা যাওয়াকে কবুল করুন, সবাই বলুন আমিন। প্রিয় হাজরিন, তাহলে আমাদের শামসুল ইসলাম ভান্ডারী বলেছেন, যা প্রত্যেকের জীবনকে মিলাদ কিয়ামের মাধ্যমে, দরুদ সালামের মাধ্যমে, মা বাবার ইজ্জতের কাজ, মা বাবাকে সম্মান করার মাধ্যমে, মা বাবাকে তাজিম করার মাধ্যমে, নামাজের মাধ্যমে, হক কথা বলার মাধ্যমে এবং ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দরুদ সালামের মাধ্যমে, মিলাদ কিয়ামের মাধ্যমে যে জীবনকে সাজাতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বুককে আরশ বানিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই একটি ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করব। এর রব্বুল আলামিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাইতুল্লাহ মক্কা শরীফ তওয়াফ করতে লাগলেন। ও তাওয়াফ করার সময়, ওই সময় একজন ব্যক্তি তাও তাওয়াফ করতে লাগলো। তাওয়াফ করার সময় তাসবিহ, তাহলিল, দোয়া মানসুরা এগুলা পড়ছেন না, উনি সবসময় মুখে শোনা যাচ্ছে যে দরুদ শরীফ, আল্লাহর নবীর দরুদ শরীফ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন যে তুমি বাইতুল্লাহর তাওয়াফ করছো, যে এখানে তাওয়াফ করার সময় তাসবিহ, তাহলিল এবং দোয়া মানসুরা আমরা এগুলা পাঠ পড়ি, তুমি দরুদ সালাম পড়ছো, কারণটা কি? তখন ওই জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আপনি কে, আপনার পরিচয় দিন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হযরতে আব্বাস, আমি আব্বাস বলছি। তখন ওই ব্যক্তি বললেন, আপনি যদি বিশেষ মেহমান না হতেন, বিশেষ ব্যক্তি যদি না হতেন, তাহলে এই গোপন তথ্য আপনাকে দিতাম না। আজকে শুনে রাখুন, আমি কেন দরুদ সালাম পড়ি। আমি আমার বাবাকে নিয়ে হজ করার জন্য দুর্গম এলাকায় দিয়ে যাচ্ছিলাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমি আমার বাবাকে নিয়ে দুর্গম এলাকায় দিয়ে যাচ্ছিলাম হজ করার উদ্দেশ্যে। অর্ধেক যেতে না যেতে আমার বাবা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো আমার বাবা মৃত্যুবরণ করলো। ওই সময় আমার বাবা মৃত্যুবরণ করার পরে আমার বাবার চেহারা যখন আমি দেখলাম, আমার বাবার চেহারাটা একদম কালো হয়ে গেল। অন্য অন্য বর্ণনার মধ্যে আছে গাদার ন্যায় হয়ে গেল। এই কথা শোনার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, তো এর কারণ কি? বলেন, শুনুন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে লাগলেন। ওই ব্যক্তি বললেন, যখন আমার আব্বা যখন ইন্তেকাল করলেন, ওই সময়ের মধ্যে আমার বাবার চেহারাটা কালো হয়ে গেল। ওই সময় আমার খারাপ লাগছিল। আমার বাবার চাদরটা দিয়ে আমি মুখটা ঢেকে দিলাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই চিন্তা করতে 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 আমি তন্দ্রায় গেলাম, অর্থাৎ ঘুমিয়ে পড়লাম। ওই সময়ের মধ্যে আমি ঘুমন্ত অবস্থায় দেখতে পেলাম একজন নেককার ব্যক্তি, একজন এমন একজন সৌন্দর্য ব্যক্তি এসে, একজন লোক এসে, এমন একজন সৌন্দর্য মানুষ যাকে আমি কোনোদিন দেখি নাই, যার কথা আমি কোনোদিন শুনি নাই। ওই ব্যক্তি এসে আমার আব্বার চেহারা উপর চাদরটা টেনে নিয়ে আমার বাবার চেহারার মধ্যে হাত মুবারক মালিশ করে দিলেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবার চেহারাটা চাদরটা টেনে আমার বাবার উপর এভাবে করে মালিশ করে দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। তখন আমি দেখতে পেলাম আমার বাবার চেহারাটা এত যে সুন্দর হলো, এতটা নূরানি ঝলক জ্বলতেছে আমার বাবার চেহারা থেকে। এটা দেখে আমি আশ্চর্যজনিত হলাম। তখন আমি ওই ব্যক্তিকে বললাম যে আজকে আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমার বাবার চেহারাটা কালো হয়েছে, আপনি কোন ব্যক্তি? আজকে আমার বাবার কাছে এসে এই বিপদের সময় এসে আমার বাবাকে আপনি কালো চেহারাকে আলোয় আলোকিত করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ।
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাবার দুনিয়ার জমিনের মধ্যে তেমন কোনো আমল ছিল না, তোমার বাবার তেমন কোনো মিজান পাল্লার আমলের নেকির পাল্লা ভারী হওয়ার জন্য তেমন কোনো আমল ছিল না। তোমার বাবার একটি মাত্র আমল ছিল দুনিয়ার মধ্যে, সেটা হচ্ছে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরুদ সালাম পড়তো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওই দরুদ সালাম পড়ার কারণে তোমার বাবার মৃত্যুর সময়, তোমার বাবার বিপদের সময়, তোমার বাবার মুসিবতের সময় কেউ থাকুক আর না থাকুক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিপদের মাঝে আমি রাসূলুল্লাহ হাজির হই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বিপদের সময় আমার রাসূলকে পাওয়া যায়, কথা বলুন ঠিক কিনা? আমার রাসূলকে যেখানে আপনি কাউকে পাবেন না সেখানে আমার রাসূলকে পাবেন। যে মুহূর্তে আমার রাসূলকে কাউকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন কাউকে পাবেন না, তখন আমার নবীর দরুদ সালাম পড়লে আমার নবী সশরীরে হাজির হয়ে যায়। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বুঝাতে চেয়েছিলাম রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে নেক আমলের মাধ্যমে, আমাদেরকে আপনাদেরকে নামাজের মাধ্যমে, আমাদেরকে আপনাদেরকে বিশেষ করে মা বোনদেরকে নামাজের মাধ্যমে নিজের জীবনকে, এই দুনিয়ার জীবনকে সজ্জিত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। বিশেষ করে আমরা যেন যারা যুবক ভাই রয়েছি